আসসালামু আলাইকুম, আশা করি সবাই ভালো আছেন। আলহামদুলিল্লাহ আমরা ভালো আছি। আমরা চলে আসলাম পাঁচগাঁও কমলাকান্দা। আমাদের এই ট্যুরটা অনেক দিনের প্ল্যান ছিল। আমাদের ঈদে একটা প্ল্যান ছিল ট্যুর দেওয়ার, কিন্তু অনিবার্য কারণবশত সেই ট্যুরটা ব্যর্থ হয়েছে। এরপর আরেকটা প্ল্যান করেছিলাম, কিন্তু ওইটা ব্যর্থ হয়েছে। অবশেষে আমরা সাকসেসফুল হয়েছি। তবে এটা একটা বিশেষ একটা মাত্রা আছে যে আমাদের ওই যে ফ্যামিলি নিয়ে এখানে আসতে পারছি, আমাদের স্ত্রী সন্তানদের নিয়ে আসতে পারছি, আমাদের বন্ধু বান্ধব সবাই আসছে। এই চন্দ্রডিঙ্গা পাহাড় অসাধারণ। এখান থেকে দৃশ্যটা দেখলে আপনার বোঝা যায়, আমরা এটা শুনছি যে স্বপ্ন লোক, অর্থাৎ হচ্ছে একটা আমাদের কাল্পনিক সৌন্দর্য লুকিয়ে আছে এই পাহাড়ে। আহ, সেই সৌন্দর্য দর্শনের জন্য আমরা আসলাম। এবং আপনাদের কিছু বিধিনিষেধ থাকার কারণে আমরা পাহাড়ে যেতে পারিনি, পাহাড় দেখাতে পারিনি। কিন্তু দূর থেকে যে সৌন্দর্য ভিউটা আসতেছে সেটা দেখার মতো। আশা করি আপনাদের এটা ভালো লাগবে। সময় পেলে আসতে পারেন, ঘুরতে পারেন। আহ, যদিও এখানে কোনো রিসোর্ট নাই, একটা রিসোর্ট হইলে বা পিকনিক স্পট হইলে তাহলে দর্শনার্থীদের জন্য আরো ভালো হইতো, কারণ এখানে আসার পরে ওই পাহাড়ে উঠা যায় না, যাওয়া যায় না, দূর থেকে শুধু দেখা যায়। যেহেতু দূর থেকে দেখা যায়, এখানে যাওয়া যায় না, এর জন্য দর্শনার্থীরা এসে অনেক সময় হতাশ হয়ে যায়। আমি নিজেও ভেবেছিলাম যে এখানে গিয়ে পাহাড়ে ওঠা যাবে, কিন্তু দুর্ভাগ্যবশত পাহাড়ে ওঠা যাচ্ছে না। দূর থেকে আমাদের যে বিজিবি সদস্য যারা আছেন তারা আমাদের সিগন্যাল দিচ্ছেন যেন আমরা ওই বর্ডার, মানে ওই যে টিনের বাড়িগুলো দেখা যায়, টিনের বাড়িগুলা, এই বাড়িগুলার পিছনে হচ্ছে বর্ডার, তার কাটার বেড়া। যার দরুন আমরা যেতে পারছি না, এখান থেকেই আমরা আমাদের ব্যাক করতে হচ্ছে। আশা করি আপনাদের ভালো লাগবে। সবাইকে ধন্যবাদ জানিয়ে আমি আমার ভিডিও এখানে শেষ করছি। আসসালামু আলাইকুম।